সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। যদিও বা চারপাশের যা পরিস্থিতি তার জন্য ভালো আছেন এটা বলতেও যেন কেমন লাগে। প্রায় মাসখানিক আগের একটা ভিডিও এডিটিংয়ের জন্য পোস্ট করতে পারছি না। আজকাল আর ভিডিও এডিটিং করতেও ভালো লাগছে না, পোস্ট করতেও যার জন্য পাচ্ছি না। কবে যে এই চারপাশের পরিস্থিতিটা ঠিক হবে কি জানি, মনটা বেশ ভারাক্রান্ত, ভালো লাগে না। আর এডিটিং করার জন্য তো একটু এনার্জি দরকার হয়, তাই না? গরমের ভিডিও, এখন প্রায় বর্ষা চলছে, কিন্তু তাও এডিটিং করা হয়নি। যদিও বা আমি ভয়েস করছি, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। জানি না কবে আপনাদের সামনে ভিডিওটা পোস্ট করব। যাই হোক, বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি। আমার এক বন্ধু আছে, শুধুমাত্র শুক্তো খাবার জন্য শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করে। আর শুক্তো না সত্যি দারুণ একটা সবজি, যদি সেটাকে পরিপাটি করে সুন্দর করে রান্না করা যায়। যদিও বা শুক্তো রান্না করার জন্য অনেক সরঞ্জাম লাগে, মানে সবজি আর কি, সেটা সবসময় বাড়িতে কিন্তু থাকেই না। কোনো একটা থাকে তো কোনো আর একটা থাকে না। বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি, তারপরে উচ্ছেগুলো একটু লালচে করে ভেজে নেব। আমি শুক্তোতে উচ্ছেগুলো কাঁচা দিই না, তাতে জন্য আমার একটু বেশিই তেতো লাগে। তাই হালকা একটু লালচে করে ভেজে নিলে শুক্তোর স্বাদটাও বেশ ভালো লাগে, আর উচ্ছের থেকে তেতোটা হালকা একটু কমেও আসে। অনেক ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, জানি না সমস্ত ভিডিওগুলো কবে এডিটিং করতে পারবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন, সামান্য একটু হিং দেব। হিং দিলে শুক্তোর জন্য আরও বেশি স্বাদ হয়। নারকেলের দুধ দিলে খুব ভালো হয়, তবে আচার নেই, তাই যা আছে সেটা দিয়েই রান্না করব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আবারও একটুখানি লালচে করে হালকা ভেজে নেব। উচ্ছেটা তুলে রাখলাম না, খুব বেশি ভাজিনি, তাই খুব একটা ভাজা হবে না। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন। শুক্তোর যদি প্রতিটি সবজি একটু ভালো করে ভেজে নেওয়া যায় না, তাহলে আমি দেখেছি শুক্তোতে অনেক বেশি স্বাদ হয়। আর বেগুন বিশেষ করে ভেজে নিলে, বেগুনের একটা কাঁচা বেগুনের দেখবেন রান্নার একরকম স্বাদ, আর একটু তেলে ভেজে নেওয়া বেগুনের দেখবেন আর এক রকমের স্বাদ। তাই একটু বেগুনটা আলাদা করে ভেজে নিলে বেশ ভালোই লাগে। তার মধ্যে দিয়ে দিলাম এবার রাঙা আলু, ডাঁটা ও কাঁচকলা। ঘরে মোটামুটি শুক্তোর জন্য কম বেশি সব রকমই সবজি ছিল, তাই আর দেরি না করে, প্রচণ্ড গরমও ছিল শুক্তোটা, তাই বানিয়ে ফেলছি। সামান্য একটু নুন দিয়ে এখন সবজিটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা, হালকা একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে প্রায় 2.5 চামচ মতন সর্ষে ও 1/2 চামচ মতন পোস্ত একসাথে বেটে রেখে দিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে এখন 1 থেকে 2 মিনিট এটাকে আবার কষতে দেব। আবারও একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে জল। শুক্তোতে যেহেতু একটু ঝোল হলে ভালো লাগে, তাই জলের পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছি। এখন ঢাকা দিয়ে ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। ঝোল ফুটে এসেছে, এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এই পর্যায়ে অবশ্য নারকেলের দুধ দিলে শুক্তোর স্বাদ আরও বাড়ে, কিন্তু নারকেলের দুধ নেই, তাই আমি যেটা করেছি 1 চামচ গুঁড়ো দুধ গরম জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। সবজি মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, ব্যাস দুধটা দিয়ে আর 2 মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শুক্তো। শুক্তোটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। আর দুধ শেষের দিকে দিলে অনেক সময় শুক্তোতে দুধ দেওয়ার ফলে কেটে যায় দুধ, কিন্তু শেষের দিকে দিলে কিন্তু কাটে না, তাই আমি সর্বদা এই পদ্ধতিতেই শুক্তো করি। প্রায় বড় কাপের 1 কাপ ছোলার ডাল ও মটর ডাল মিশিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, এখন মিক্সিতে করে নেবো ফাইন একটা পেস্ট। কিন্তু পেস্টটা করেই দেখি অনেকটা পেস্ট হয়ে গেছে, তাই হট করে মাথায় এলো কেননা কিছুটা পেস্ট দিয়ে মতিচুরের লাড্ডু করে নিই। খুব ভালো লাগে, যতবার বানিয়েছি বাড়িতে তো সবাই খুব পছন্দ করে। এই যে হয়ে গেছে রান্নার ফাঁকে,
আর রান্না করছি একটুখানি পাট শাক ভাজি। ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন, সাবধানে থাকুন।